ভারতীয় গমকে নিয়ে তুর্কি ভীষণই জঘন্য রাজনীতিকে সাফল্য মণ্ডিত করার চেষ্টা করে, যেখানে তুর্কি ভারতীয় গমের কোয়ালিটি নিয়ে প্রশ্ন তোলে, কিন্তু সেখানে দুনিয়ার অন্যান্য দেশগুলো ভারতীয় গমের মধ্যে সেরকম খারাপ কিছু দেখতেই পায়নি। এর থেকে এটা পরিষ্কার হয়ে গেছে ভারতীয় গমের রুবেলা ভাইরাস থাকার মতো খবর আর ভারতীয় গমের কোয়ালিটি খারাপ হওয়ার মতো যে খবর তুর্কি ছড়ায়, তার পেছনে তুর্কির মনস্কামনা ছিল কেবল ভারতীয় গমের বদনাম করে ভারতীয় গমের ব্যবসা এবং ভারতীয় গমের নাম খারাপ করা। কিন্তু এখন তুর্কি নিজেরই জঘন্য চালাকিতে নিজেই ফেসে গেছে, কারণ ভারতীয় গমকে নিয়ে তুর্কির পেছনে একটাও মুসলিম দেশ দাঁড়ায়নি, আর না তো কোনো একটা মুসলিম দেশ সামনে এগিয়ে আসে যে এটা বলতো তুর্কি ভারতীয় গমকে নিয়ে দাবি করেছিল সেটা ঠিক। কিন্তু এখন সংযুক্ত আরব আমিরাত ভারতীয় গমের মাহাত্ম্য এবং বিশ্বজুড়ে বাড়তে থাকা গমের সংকটকে ভীষণই গম্ভীরতার সঙ্গে নিয়েছে, কারণ সংযুক্ত আরব আমিরাত ঘোষণা করেছে আগামী 4 মাস পর্যন্ত ভারতীয় গমের একটাও দানা সংযুক্ত আরব আমিরাতের সীমার বাইরে যেতে দেওয়া যাবে না। মানে সংযুক্ত আরব আমিরাত ভারতের থেকে যে গম কিনবে সেই গমকে সংযুক্ত আরব আমিরাতের যে কোনো কমোডিটিস কোম্পানি বাইরে অন্য কোনো দেশকে বিক্রি করতে পারবে না। বলে দিই, ইউএই অনেক কমোডিটিস কোম্পানি ভারতের থেকে গম কিনে মরু এলাকার অন্যান্য দেশকে বিক্রিও করে। কিন্তু এখানে আপনাদের বলি, সংযুক্ত আরব আমিরাতের এই সিদ্ধান্তের এমন মানে একদমই নয় যে ইউএইর পথে ভারতের গম অন্য কোথাও যাবে না, বরং ইউএইর সিদ্ধান্তের মানে হলো স্বয়ং ইউএই যে গম কিনবে কেবল সেই গমের একটাও দানা ইউএই বাইরে যেতে দেবে না। একই সাথে ওই গম দিয়ে তৈরি আটাও বাইরে যেতে দেবে না। আর এটা কেবল এর জন্য কারণ সংযুক্ত আরব আমিরাত চায় না ভারতের থেকে পাওয়া গম অন্য কাউকে দিয়ে স্বয়ং সংযুক্ত আরব আমিরাতই গমের সংকটে ফেসে যাক। মানে তুর্কি যতই ভারতের গমের নাম খারাপ করার জন্য জঘন্য রাজনীতির সহায়তা নিক, কিন্তু অন্যান্য মুসলিম দেশ ভারতীয় গমের মাহাত্ম্যকে খুব ভালো মতো বুঝতে পেরেছে। তো বন্ধুরা, এই বিষয়টা নিয়ে আপনাদের কি মতামত কমেন্টে অবশ্যই জানান।